পাউরুটি এই নাস্তাটা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল বা বিকেলের নাস্তায় পাউরুটি, ডিম আর দুধের তৈরি হেলদি নাস্তাটা থাকলে আর কিছুই লাগবে না। খেতে অনেক বেশি সফট আর মজার। একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আর আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এই জন্য এখানে আমি 8 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন। এবার এখানে 1 পিস পাউরুটি রেখে বাকিগুলো একটা সাইডে রেখে দিব। তারপরে পাউরুটির পিসটার চারপাশে এভাবে করে একটা ছুরির সাহায্যে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এবারে চারপাশের অংশগুলোকে এখান থেকে উঠিয়ে নিব। আর একইভাবে আমি বাকি পাউরুটির পিসগুলো কেটে নিয়েছি। তারপর ডিম আর দুধের একটা মিশ্রণ তৈরি করে নিব। এই জন্য এখানে একটা মিক্সিং বলে প্রথমে 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবারে ডিমের মধ্যে 2 চামচ চিনি দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাবে। চিনিটা গলে যাওয়ার পর এখন এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা 1 কাপ দুধ। এবার হচ্ছে সবগুলো উপকরণ আরও একবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এবারে মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আগে থেকে কেটে রাখা 1 পিস পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটিটার মধ্যে এভাবে অল্প অল্প করে ডিম আর দুধের মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে দিব। এরপর এর উপরে আরেকটা পাউরুটির পিস দিয়ে আবারও ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিব। আর এভাবে করে এখানে আমি 4টা পাউরুটি পিস দিয়ে একটা নাস্তা শেপ তৈরি করে নিব। তবে আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারবেন। এখন এই নাস্তা শেপটাকে নিয়ে চলে যাব সরাসরি ফ্রাই করার জন্য। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দেওয়ার পর যখন মেল্ট হয়ে গেছে এ পর্যায়ে এখানে নাস্তা শেপটা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। নাস্তার নিচের এই পাশটা একটু লালচে কালার আসা পর্যন্ত। এই পাশটা একটু ভেজে নেওয়ার পর এবার এটাকে উল্টিয়ে দিব। আর উল্টানোর কাজটা কিন্তু একটু সাবধানে আলতো হাতে করতে হবে, তা না হলে নাস্তাটা ভেঙে যেতে পারে। তো নাস্তাটার 2 পাশে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবারে চারপাশটাকে আলতো হাতে এভাবে করে চেপে ধরে একটু লালচে কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার এই পর্যায়ে দেখুন নাস্তাটা এখনই কতটা লোভনীয় লাগছে। বাচ্চাদের সামনে তৈরি করে যদি রাখেন দেখবেন নিমিষে প্লেট খালি করে ফেলবে। তো নাস্তাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি আরেকটা নাস্তাও তৈরি করে নিয়েছিলাম। সকালের নাস্তায় হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে ঝটপট এই হেলদি নাস্তাটা তৈরি করে নিতে পারেন। অথবা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এটা তৈরি করে দিতে পারেন। অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।